ইউটিউবের তরফ থেকে দুটি আপডেট এসেছে। এই দুটি আপডেট আপনারা যারা ইউটিউবের সাথে যুক্ত রয়েছেন বা ইউটিউবের চ্যানেল চালাচ্ছেন আপনাদের প্রত্যেকেই কিন্তু জানা উচিত। এর মধ্যে ২ নম্বর যে আপডেটটা এসেছে সেই আপডেটটা কিন্তু অনেকটাই মারাত্মক। এই ভুলটা যদি আপনি আপনার চ্যানেলে করেন সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেল থেকে আপনি আর কখনোই ইনকাম করতে পারবেন না। তো চলুন বেশি দেরি করবো না, আজকের এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ ব্যাপারটি ডিটেলসে শেয়ার করব। প্রথম যে আপডেটটা এসেছে সেটা হচ্ছে কমিউনিটি ট্যাব নিয়ে। আপনি যদি আপনার চ্যানেলের মধ্যে গিয়ে দেখেন তাহলে দেখবেন কমিউনিটি ট্যাব যে অপশনটা রয়েছে সেটা কিন্তু এখন আর নেই। এই অপশনটিকে কিন্তু এখন তুলে দেওয়া হয়েছে। এই অপশনের জায়গায় কিন্তু এখন নতুনভাবে যেটা লেখা হয়েছে সেটা হচ্ছে পোস্ট ট্যাব। এই যে পোস্ট ট্যাব রয়েছে এই পোস্ট ট্যাবের মাধ্যমেই যে কমিউনিটি যেসব ফিচারগুলো ছিল সেগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। তাছাড়াও এই পোস্ট ট্যাবের মধ্যে নতুন কিছু ফিচার কিন্তু অ্যাড করা হবে, যেখানে বলা হচ্ছে যে এখানে 2 ওয়ে কনভার্সনের যে অপশন রয়েছে সেটাকে অ্যাড করা হবে। মানে এখানে কি করা যাবে, আপনি যখন কোনো কিছু পোস্ট করবেন সেখানে আপনারা চাইলে কারোর সাথে কোলাব করতে পারবেন, অনেকটা ফেসবুকে কাউকে ট্যাগ করার মতো এরকম আর কি। তাছাড়া আপনারা কি করতে পারবেন, এখানে কিন্তু অনেকটা গুগল ফর্মের মধ্যে যেরকম পোস্ট করা যায় সেখানে অনেকে ইন্টারঅ্যাক্ট করতে পারে, এই টাইপের যেসব জিনিস রয়েছে সমস্ত কিছু কিন্তু আপনারা সেই পোস্ট ট্যাবের মধ্যে কিন্তু ব্যবহার করতে পারবেন। এই আপডেটটা যখন আসবে এটা কিন্তু আপনাদের জন্য খুব ভালো হবে, আপনারা আপনাদের যে সাবস্ক্রাইবার রয়েছে তাদের সাথে সঠিকভাবে কমিউনিকেট করতে পারবেন। দ্বিতীয় যে আপডেটটা এসেছে সেটা কিন্তু ইউটিউবের তরফ থেকে অফিসিয়ালি আসেনি, এটা কিন্তু সেবির তরফ থেকে এসছে। সেবি বলতে হচ্ছে সিকিউরিটি অফ এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। আপনারা হয়তো ভাবছেন এটা আবার কি, এটা হচ্ছে শেয়ার মার্কেটের আপডেট আপনারা বলতে পারেন। আপনার মধ্যে অনেকেই আছেন যারা শেয়ার মার্কেট নিয়ে ভিডিও তৈরি করেন, তাদের জন্য কিন্তু এই আপডেটটা এসেছে। এই আপডেটে বলা হচ্ছে আপনারা কিন্তু আপনাদের কোনো ভিডিওতে লেটেস্ট যেসব শেয়ার মার্কেটের ডেটা রয়েছে সেগুলো কিন্তু আপনার ভিউয়ার্সদেরকে দেখাতে পারবেন না। আপনি যদি লেটেস্ট এই সব জিনিসগুলোকে শো করেন আপনার ভিডিওতে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিডিও তো ডিলিট হবেই, সঙ্গে কিন্তু আপনার যে চ্যানেল রয়েছে সেটা কিন্তু টার্মিনেট হতে পারে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, এটা কিন্তু আপনাকে অবশ্যই মেনে চলতে হবে। আপনারা যারা অলরেডি স্টক মার্কেট নিয়ে ভিডিও তৈরি করছিলেন তারা কিন্তু এখন আর বর্তমান যেসব ডেটাগুলো রয়েছে সেগুলোকে শো করতে পারবেন না। আপনারা যদি ভিডিও করতেই চান সেক্ষেত্রে 3 মাস পুরনো যেসব চার্ট রয়েছে বা ডেটা রয়েছে সেগুলো কিন্তু আপনার ভিডিওতে শো করতে পারেন। আপনি যদি লেটেস্ট জিনিস একবারও শো করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেল কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই আপডেটটা আসার পরে কিন্তু অনেকেই চিন্তায় পড়ে গেছে যারা আর কি এই টাইপের ভিডিওগুলো তৈরি করে, কিন্তু একদিকে কিন্তু এই ব্যাপারটা ভালো হয়েছে। অলরেডি মার্কেটে এইসব স্টক রিলেটেড অনেক ফেক ভিডিও কিন্তু ছড়িয়ে গেছিল। এই আপডেটটা আসার পরে কিন্তু সেসব ভিডিওগুলো পরিষ্কার হয়ে যাবে, মানুষ কিন্তু সঠিক জিনিস এখন ইউটিউব থেকে দেখতে পাবে। এবং যারা এই বিষয়ে ভিডিও তৈরি করছিল তাদের জন্য কিন্তু অনেকটাই ক্ষতি হয়ে গেল, কারণ এই যে স্টক রিলেটেড ভিডিওগুলো তারা তৈরি করছিল সেখান থেকেই কিন্তু তারা উপার্জন করছিল, তাদের যে উপার্জনের রাস্তাটা রয়েছে সেটা কিন্তু অনেকটাই বন্ধ হয়ে গেল। কিন্তু কি করা যাবে বলুন, আপনি যদি এই ভুলগুলো করেন সেই ক্ষেত্রে শুধু যে ইউটিউব আপনাকে পানিশমেন্ট দেবে তা নয়, আপনাকে কিন্তু সেবিও কিন্তু আপনাকে পানিশমেন্ট দেবে, আপনার থেকে অনেক বড় অঙ্কের কিন্তু টাকা চার্জ করতে পারে। আশা করি পুরো কনসেপ্টটা আপনারা বুঝতে পেরেছেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই দুটো আপডেট সম্পর্কে বলবো বলেই ভিডিওটা তৈরি করলাম। আরেকটা জিনিস যেটা বলবো যে আমি এই যে ভিডিওটা তৈরি করছি আমার যে সেটআপ রয়েছে সেটা অনেকটা পরিবর্তন করেছি। এই নতুন সেটআপটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আজকের এই ভিডিওটি যদি আপনাদের একটুও কাজে লেগে থাকে বা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। আর ভিডিও শেষে বরাবর আমি যে কথাটা বলি, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, অল বাংলা টিপস চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন।